সেনাপ্রধান যেহেতু এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতি পড়েছেন, সেনাপ্রধান তার নিজের সামনে ফাঁসির রশি দেখতে পাচ্ছেন, তিনি জয় বাংলা হয়ে যাচ্ছেন, তার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন নতুন চাপে পড়েছে। এখন সেনাপ্রধানের জয় বাংলা হয়ে যাওয়ার সাথে নির্বাচন কমিশনের চাপে পড়ার সম্পর্কটা কি আছে? আসছে সেদিকে। এমনকি বিএনপিও এই যে একটা বাই প্রোডাক্ট বলতে পারেন, যে সেনাপ্রধানের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, সার্ভিং জেনারেলদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট এবং তারা সবাই হাউস অ্যারেস্ট আছেন, পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি, এটা আপনাদেরকে জানিয়েছি। এই পরিস্থিতিতে নতুন ঘটনা শুরু হয়ে গেছে। এনসিপির ছেলেরা তো জানে যে এনসিপির অনেক দুর্বলতা, ভুল অনেক কিছু আছে, কিন্তু এই জায়গায় এনসিপি রাজনীতি ঠিক আছে। কোন জায়গায়? যে এনসিপির ছেলেরা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, এরা কিন্তু এই সেনাপ্রধানের বিরুদ্ধে আগেও বলেছে এই সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েট করতে চান। আবার এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা বলেছিলেন ডিজিএফআই ভেঙে দিতে হবে অথবা পুনর্গঠন করতে হবে। এইসব লাইনে কিন্তু ঠিক ছিল। ওই ডিজিএফআই এর সব মহাপরিচালকদের বিরুদ্ধেই কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট, যে ডিজিএফআই একটা কলঙ্ক বাংলাদেশে, এটা ভেঙে দিতে হবে অথবা পুনর্গঠন করতে, ওই ভেঙে দিয়েই পুনর্গঠন করতে হবে, এরকম একটা গোয়েন্দা সংস্থা দরকার। কিন্তু এই গুমখুন বাহিনী না, গোয়েন্দা সংস্থার কাজ গুমখুন করা না, তথ্য দেয়া, ইন্টেলিজেন্স রিপোর্ট কালেক্ট করা এবং তার উপর ভিত্তি করে পলিসি প্রেসক্রাইব করা। কিন্তু তারা কি করতো? তারা গুমখুন করত, মানুষকে ধরে নিয়ে যে হত্যা করে নদীর তলদেশে রেখে আসতো, মাছ খেয়ে ফেলতো। ইলিয়াস আলীকে হয়তো বা কোনো মাছ খেয়ে ফেলছে, হয়তো পাওয়া যাচ্ছে না, এই ডিজিএফআই তাই খুন করেছে। তো দর্শক, এইগুলো বিবেচনায় সেনাপ্রধান তো এমনিতেই কঠিন পরিস্থিতিতে, কারণ জাতিসংঘের যে তদন্ত বাংলাদেশের জুলাই গণহত্যার বিষয়ে, সেখানে সেনাপ্রধান সহ অনেকের বিরুদ্ধে ইঙ্গিত আছে। কোন কোন অফিসাররা জড়িত, 23 জন অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আছে, তার মধ্যে অনেকে পালিয়েছেন। এরা সবাই আটকা পড়ছেন ধীরে ধীরে। এবং জুলাই বিপ্লবে হেলিকপ্টার থেকে গুলি করা থেকে শুরু করে আরো নানান বিষয়ে কার নির্দেশে হয়েছিল, এটা খুঁজতে গেলে ওয়াকার বাঁচার কথা নয়। সেই জায়গায় ইসি কেন চাপে পড়েছে, এই কোরিলেশনসটা একটু খুঁজে আসেন। এই যে এনসিপি কে শাপলা প্রতীক দেয়া যাবে না, এটা কারা চাপ দিয়েছে ইসিকে? ইসি তো ধনচা, ইসি কিছু না। ইসির কোনো স্বাধীনতা এখনো নাই। এরা হয় সরকারের কথা চলে, নয় বিএনপির কথা চলে, নয় ডিজিএফআই এর কথায় চলে। এখন শাপলা নিয়ে একটা কথা বলেছিল সিইসি, যে শাপলা তো দিবই না, কেন দিব না সেই ব্যাখ্যাও দিতে পারবো না। আপনি চিন্তা করেছেন ব্যাখ্যা দিতে পারবো না? একটা আইনি ব্যাখ্যা থাকলে দিবে, কিন্তু না, ব্যাখ্যা দিতে পারবে না। এবং ব্যাখ্যা চাইলে 2 ঘন্টায় কোনো ব্যাখ্যা দিতে পারে না। সর্বশেষে এই খবরটাই মূলত বিশ্লেষণ করছি। দেখেন, শাপলা ইস্যুতে ব্যাখ্যা চাইলে 2 ঘন্টা নিশ্চুপ থেকেছে নির্বাচন কমিশন, নাসিরউদ্দিন পাটোয়ারি। হোয়াট ডাজ ইট মিন? এবং তারা ব্যাখ্যা দিতে পারে না, বলতে পারে না, একটা অজানা আতঙ্ক। কি বলবো, কি হয়ে যায়? তাহলে ঝামেলাটা কোথায়? আরে ভাই, কেন দিবেন না? আপনি ব্যাখ্যা দেন, ঠিক আছে, দিলেন না, কিন্তু আপনি তো এক্সপ্লেইন করতে বাধ্য যে আমি এই কারণে দিব না। কিন্তু আপনি 2 ঘন্টা চুপ থাকবেন মানে কি? মানে আসলে ইসির স্বাধীনতা নাই। তাহলে খেলাটা কোথায়? কেন শাপলা দেয়া হচ্ছে না? আসলে খেলাটা ছিল, ডিজিএফআই নিষেধ করেছিল। প্রথমে বিএনপির আপত্তি ছিল, পরে অবশ্য বিএনপি অনাপত্তিপত্র দিয়ে এসেছে। বিএনপি বলেছে না, সমস্যা নেই, কারণ বিএনপি দেখছে যে এদের শাপলা না দিলে আমাদের ধান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। বিএনপি অনাপত্তিপত্র দিয়ে এসেছে, কিন্তু সর্বশেষ আপত্তিটা ছিল ডিজিএফআই থেকে। ডিজিএফআই যে লোগো আপনারা জানেন, তার সাথেও শাপলার কিছুটা মিল আছে। এইসব কারণে আর যে কারণে হোক, ওই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ আবার ডিজিএফআই কে ডিসলভ করে দেওয়ার কথা বলেছেন, ওয়াকারের বিরুদ্ধে বলেছেন। ঝামেলা তো আছে, এদের সাথে অনেক গ্যাঞ্জাম আছে। এনসিপির সাথে সেনাবাহিনীর অনেক খেলাধুলা, হিসাব নিকাশ আছে। এমনকি এই যে ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, এটা সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন। তার মানে সেনাপ্রধান, এনসিপির অবস্থা খারাপ। এবং পরে সেনাপ্রধান এনসিপি ছেলেদের ডেকে নিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছেন, তাও পারেনি, রাগ হয়ে উঠে গেছেন।
এরকম ঘটনা ঘটেছে, বুঝতে পারছেন? তো এইসব জটিলতা থেকে ডিজিএফআই মূলত সিরিয়াসলি ইসিকে চাপ দিয়েছিল যে শাপলা দেওয়া যাবে না। এখন ডিজিএফআই চাপ দিয়েছে, এটা তো আর বলা যায় না, যায় এই কারণে কখনো বলে যে না ব্যাখ্যা দিতে পারবো না, আবার কখনো 2 ঘন্টা চুপ থাকে, বুঝতে পারছেন? আর বিএনপিও আছে এর সাথে জড়িত, স্মরণ করিয়ে দিই। এই যে ডিজিএফআই সাবেক মহাপরিচালকদের যে বিচার, যে অ্যারেস্ট ওয়ারেন্ট, এইসব এগুলো ঠেকানোর জন্যই মূলত ওয়াকারুজ্জামান এই কিছুদিন আগে মির্জা ফখরুলকে ডেকেছিলেন, মির্জা ফখরুলের সাথে মিটিং করেছিলেন, গোপন মিটিং, সম্ভবত রাতে মিটিংটা হয়েছিল, আমার দেশ সহ বিভিন্ন পত্রিকা এসেছিল, কিন্তু মিটিং সম্পর্কে ডিটেলস কেউ আর জানাতে পারেনি। মূলত এখন জানা গেছে যে ওই বিচার টিচার কিভাবে ঠেকানো যায় এরকম একটা ধান্দা খোঁজার জন্য, কিন্তু লাভ নাই। মির্জা ফখরুল নিজেই এখন চাপের উপর বা দৌড়ের উপর আছেন। তো দর্শক, এখন ওই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার পর এর আগে তো বলতো যে ব্যাখ্যা করব না, ব্যাখ্যা দিব না, এখন ওই ব্যাখ্যা দিব না এই কথা বলার সাহস পাচ্ছে না, এখন চুপচাপ বসে থাকতে হয়, এখন চুপচাপ বসে থাকে, 2 ঘন্টা নিশ্চুপ থাকে, মানে হতাশ, চাপ, নতুন চাপ। ইসির নতুন আব্বা দরকার, তাদের পুরনো আব্বা ডিজিএফআই এখন নাই, ডিজিএফআই এখন ধ্বংস হয়ে যাচ্ছে, ডিজিএফআই পুনর্গঠন হবে। ডিজিএফআই কে জনগণ গুম খুনের কারিগর মনে করছে, এই নামটাই একটা কলঙ্ক, এই নামই থাকতে পারবে না, একটা কলঙ্কজনক নাম। ডিজিএফআই একদম চুন, ডিজিএফআই এর ইট মিট সব তুলে ফেলতে হবে, চলবে না। কি নৃশংস গুম খুন ঘটিয়েছে ডিজিএফআই, এই নাম বাংলাদেশে থাকতে পারবে না, পারবে না। এটা তরুণ প্রজন্মের কথা, এটা জুলাইয়ের স্পিরিটের কথা। আমি জানি না যে কেন এর বিরুদ্ধে কেউ বলছে না। তো দর্শক, এখন তাদের আব্বা তো ধরা খেয়েছে, ইসির আব্বা যারা শাপলা দিতে নিষেধ করেছে তারা তো ধরা খেয়েছে, ধরা খাচ্ছে, এখন চুপ থাকে। চুপ থাকার রহস্য বুঝছেন? যারা শাপলা দিতে নিষেধ করেছিল তারা তো এখন হাত করা পরানো অবস্থায় প্রায়, এখন চুপচাপ বসে থাকে। কিন্তু এনসিপি বুঝতে পারছে যে ডিজিএফআই এর চাপে আমাদেরকে এতদিন শাপলা চাইতে দেও নাই। বিএনপি চাপ দিয়েছিল, কিন্তু বিএনপি অনাপত্তি পত্র দিয়েছে, এই তথ্য আছে। বিএনপি জামাত এরা বলে এসছে যে না সমস্যা নাই, কারণ বিএনপি মনে করে যে শাপলা নিয়ে ওরা একটা জটিলতা বাজাবে, তারপর আর একটা সংকট তৈরি হবে, এতে বিএনপির লস, বিএনপি ধান নিয়ে টানাটানি শুরু হবে। তো দর্শক, একমাত্র ডিজিএফআই সেনাপ্রধান কলকাঠি নাড়ছে, দুর্বল ইসি সুযোগ নিয়ে এনসিপির ক্লিয়ার কথা, শাপলা প্রতীক ছাড়া আমরা নিবন্ধন নেব না, হয় শাপলা সহ নিবন্ধন, নইলে নিবন্ধনই না। কি করবে ইসি? কিচ্ছু করার নাই। এবং ওদিকে টান দিয়ে এসছে যে শাপলা প্রতীক যদি বাদ দেওয়া হয় তাহলে ধানের শীষ, পাট, তারকা এগুলোও বাদ দিতে হবে। ক্লিয়ার কথা, এই জায়গা থেকে এনসিপি নড়বে না। এখন এনসিপি এত অনর্ব, এত কঠোর কথা কেন বলতে পেরেছে, আর ইসি চুপচাপ বসে থাকে কেন? ওই যে ওদের আব্বা ডিজিএফআই ধরা পড়ছে, হিসাবটা মিলাতে পারছেন?